ছিল যার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট কালে তার বাবা ইন্তেকাল করেছেন, আপন চাচার কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। তার কানের মধ্যে যখন খবর গেল যে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, এই খবর শুনে তিনি ইসলাম কবুল করার জন্য পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, তিনি উদ্গ্রীব হয়ে গেছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি কি খবর শুনেছেন আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমার কাছেও খবর এসেছে, আমিও জানতে পেরেছি আখির জামানার নবী আগমন করেছে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আপনি কি কালিমা পড়ে মুসলমান হবেন? চাচা বলে, না ভাতিজা আমি কালিমা পড়ে মুসলমান হব না। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি যখন জানিয়ে দিয়েছেন আপনি মুসলমান হবেন না, তাহলে আপনি ভালো করে শুনে রাখেন, আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মনের মধ্যে আনন্দ, ঈমান কবুল করেছে, নতুন মুসলমান হয়ে গেছে, নব মুসলিম। কিন্তু চাচা এই খবরে খুশি হইতে পারে নাই। চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে তুমি কি জানো ঈমান কবুল করার কারণে কি নির্যাতন আসতে পারে? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা যত নির্যাতন আর নিপীড়ন আসুক না কেন, আল্লাহর পথ থেকে ঈমানের রাস্তা থেকে এক চুল পরিমাণ দূরে সরতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কাকে বলে সাহাবায়ে কিরাম থেকে শিখতে হবে মুসলমান। ঈমানের দাম সাহাবায়ে কিরাম থেকে শিখতে হবে। চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা বাড়ি গাড়ি জমি জমা যত সম্পদ আছে না কেন, সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আব্দুল উজ্জা বলে, মেনে নিলাম, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি আমার আল্লাহকে নিয়ে রাজি আছি, আমি আমার আল্লাহকে নিয়ে খুশি আছি। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা শুধু তাই নয়, তোমার শরীরের মধ্যে যেই পোশাক আছে, আরে আব্দুল উজ্জা ওই পোশাক তো আমার টাকার কিনা, ওই পোশাকটা তুমি খুলে দাও, ওই পোশাকটাও তোমাকে পরতে দেওয়া হবে না। চাচার উদ্দেশ্য হলো লজ্জায় পড়ে ঈমান ছেড়ে দিবে, ভয়ে ঈমান ছেড়ে দিবে, কিন্তু ঈমানদার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? ঈমানদার ভয় করে একজনকে, আওয়াজ করে বলেন তো তিনি কে? মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার চাচার কথা অনুযায়ী পরনের পোশাকটাও খুলে দিয়া উলঙ্গ অবস্থায় চলে আসছে তার মায়ের কাছে। ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম রেখে দিয়েছে আব্দুল্লাহ। ছেলের এই উলঙ্গ অবস্থায় দেখে মা চোখের মধ্যে হাত দিয়া চোখটাকে বন্ধ করে দিয়া বলে, বাবা তোমার এই অবস্থা কেন? কেন তুমি উলঙ্গ অবস্থা আমার কাছে আসছো? তোমার পোশাক কোথায়? সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, মা গো, ইসলাম কবুল করার কারণে চাচা আমার শরীর থেকে সমস্ত পোশাক কেড়ে নিয়েছে আর বলেছে ধন সম্পদ সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে দিবে। ও মা, আল্লাহর জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়া আমি চলে আসছি তোমার দরবারে। ও মা গো, আমাকে এক টুকরা কাপড় দাও না মা, আমি এক টুকরা কাপড় পরে বিশ্ব নবীর দরবারে যাইতে চাই। এক টুকরা
থেকে নিয়ে আব্দুল্লাহ চলে আসছে বিশ্ব নবীর দরবারে। মরুভূমির পথ হাঁটতে হাঁটতে শীতের রজনীতে কাঁপতে কাঁপতে রসুলের দরবারে চলে আসছে। আল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘর থেকে যখন বাইর হয়েছে রে মুসলমান, আজকে আপনাদেরকে বুঝাইতে চাই ইমানের কত দাম, ইমান অর্জন করতে কত কষ্ট করা লাগে রে মুসলমান। আল্লাহ রসুল তাকায় বলে, কে গো তুমি শীতের রজনীতে, কে গো তুমি ঠান্ডার মধ্যে কাঁপতেছো, শরীরের মধ্যে কোনো পোশাক নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ রসুল বলে, কোন আব্দুল্লাহ? বলে, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি পরিবর্তন করে আমাকে আব্দুল্লাহ নাম রেখেছেন। আল্লাহ রসুল বলে, আব্দুল্লাহ তো ধনী লোকের সন্তান, কত দামি দামি পোশাক পরে আমার দরবারে আসতো। কি গো আব্দুল্লাহ, আজকে তোমার এই অবস্থা কেন? তুমি কেন উলঙ্গ অবস্থায় আছো? শরীরে কেন পোশাক নাই? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি ইসলাম কবুল করার কারণে ঘর থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, বাবার সম্পত্তি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। আমাকে বলছে ইমান যদি না ছাড়ো পোশাকটাও ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে ওই জান্নাত পাওয়ার আশায় আমার মাওলাকে মহব্বত করে আমি পোশাকটাও ছেড়ে দিয়া হাঁটতে হাঁটতে আপনার দরবারে চলে আসলাম। আল্লাহর রাসূল দুইটা জুব্বা দান করে দিলেন, আব্দুল্লাহ রে যাও মসজিদের মধ্যে যাও, কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মসজিদের মধ্যে আব্দুল্লাহ মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সাহাবাই কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহকে একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল বলে, ও সাহাবারা তোমরা আব্দুল্লাহকে কিছু বলো না, অনেক কষ্ট করে সে ঈমান গ্রহণ করেছে, তাকে কোরআন তেলাওয়াত করতে দাও। আল্লাহ রসুলকে লক্ষ্য করে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি দিবেন কিনা বলেন। আমরা হইলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুলশানে পাঁচতলা একটা বাড়ি চাই, গাড়ি চাই গো নবী, ক্ষমতা চাই, নেতৃত্ব চাই। আব্দুল্লাহ দুনিয়া চাই নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। কি গো আব্দুল্লাহ, কি দরখাস্ত করবে বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার জীবনটা জিহাদের ময়দানে আমি যেন শহীদ হইতে পারি। বলেন সুবহানাল্লাহ। তারা তো ভাই আখিরাত চায়, আর আমরা তো দুনিয়ার পাগল। কথা বলেন ঠিক কিনা ভাই? তারা আখিরাত চায়, তারা আখিরাত পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমি কাফেরদের তরবারি আমার আব্দুল্লাহর উপরে আমি হারাম করে দিলাম, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হতে চাইলাম, আর কাফেরদের জন্য আমার রক্তকে আপনি হারাম করে দিলেন, আমি কিভাবে শহীদ হব? তাবুকের যুদ্ধের সময় আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল রওনা হয়েছেন। যুদ্ধের থেকে ফেরার সময় জ্বরাক্রান্ত হইয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ থেকে ফেরার পথে তিনি যে শহীদ হয়ে গেল, মারা গেল, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, সাহাবারা গোসল দাও আব্দুল্লাহকে। আমি আব্দুল্লাহকে নিজের হাতে গোসল দিয়া জানাজা পড়াইয়া আমি তাকে নিজে কবরে রেখে কবর দিতে চাই। জানাজা পড়ানো হবে। আল্লাহ রসুল লাশটা নিয়ে দাঁড়ায় গেছে। ও মুসলমান ইমানদার, বিশ্ব নবী লাশের জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহ রসুল নিজে কবরের মধ্যে নেমে গেছেন। হাতটা তুলে বলতেছে, আবু বকর
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমার আব্দুল্লাহর লাশটা দাও। লাশ যখন বিশ্ব নবীর হাতে দেওয়া হলো, আল্লাহ রাসূল এই লাশটা হাতে নিয়ে আল্লাহকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহ, আব্দুল্লাহর পরে আজ সন্ধ্যা পর্যন্ত আমি খুশি। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আল্লাহ, তুমি আপনার আব্দুল্লাহর পরে খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আব্দুল্লাহকে তুমি জান্নাত দান করে দিও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে বিশেষ করে হযরত আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শুয়ে গোড়াইতেছে আর কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো রে আব্দুল্লাহ। আল্লাহর রাসূল তোর জানাজা পড়াইলো, আল্লাহর রাসূল তোকে কবরে রাখলো। আবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আমি নবী খুশি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর পরে খুশি হয়ে যাও। এরে আব্দুল্লাহ, ওই লাশটা তুই না হয়ে যদি আমি আবু বকর হইতাম, তাহলে আমার কপালটা ধন্য হয়ে যাইতো।